আইসক্রিম ভালোবাসে না আমার তো মনে হয় এরকম লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। তাও আবার একদম দোকানের মতো আইসক্রিম যদি বাড়িতে থাকা মাত্র দু একটা জিনিস দিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আজকের এই আইসক্রিমটা আমি বানাবো শেফ কুনাল কাপুরের কিছু টিপস ফলো করে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আর কত সহজে বাড়িতে থাকা মাত্র দু একটা জিনিস দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বানানো যায়। আজকের এই আইসক্রিমটা বানাবার জন্য একটা বড় তরমুজের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। তাই তরমুজটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখন মার্কেটে তরমুজ খুব ইজিলি অ্যাভেলেবেল, তাই আইসক্রিমটা খেতে মন চাইলেই ঝটপট বানিয়ে ফেলুন, তাও আবার ঘরে থাকা মাত্র দু একটা জিনিস দিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, তরমুজ কেনার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যদি তরমুজ কেনার সময় দেখেন তরমুজটা সাইজ আন্দাজে ঠিকঠাক আছে, মানে তরমুজটা যদি বড় হয় সেই আন্দাজে তার ওয়েটটাও হেভি হবে, তাহলে কিন্তু তরমুজটা একদম পারফেক্ট। আর যদি দেখেন কোনো তরমুজ দেখতে বড় লাগছে কিন্তু ওয়েটটা একদমই কম, তাহলে সেই তরমুজ কখনোই কিনবেন না। আবার অনেক সময় তরমুজের গায়ে ইয়েলো প্যাচেস দেখা যায়, সেটা দেখে কিন্তু কখনোই ভয় পাবেন না, কারণ কি সেই তরমুজটা প্রপারলি রৌদ্রের মধ্যে পাকানো হয়েছে। আর যে পোর্শনটাতে রোদ লাগে না, মানে মাটির দিকে থাকে, সেই পোর্শনটাই ওই রকম ইয়েলো হয়ে যায়, এছাড়া আর কোনো কারণ নেই। তরমুজের গায়ে যদি কোনো হোল বা পাংচার দেখেন তাহলে সেই তরমুজ কখনোই কিনবেন না, কারণ কি ওই হোল দিয়ে অনেক সময় কালার বা সুগার ইনজেক্ট করা হয়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় কি হয় তরমুজ কেনার পরে আমরা তরমুজটা লাল কিনা সেটা দেখার জন্য দোকানদারকে বলি কেটে দেখানোর জন্য, কিন্তু এটা করা কখনোই উচিত না, কারণ কি ওই ছুরিটা পরিষ্কার না থাকার সম্ভাবনাই বেশি, আর ওই তরমুজটা যখন আমরা খাবো তাতে আমাদের শরীর খারাপও কিন্তু হতে পারে। আর একটা জিনিস বলে দিই, তরমুজ কেনার সময় খুব ভালো করে খেয়াল করবেন তরমুজের গায়ে সরু সরু লাইনের মতো রয়েছে, আর যদি সেটা থাকে তাহলে ভাববেন তরমুজটা খুব মিষ্টি। আপনাদের সাথে টিপ শেয়ার করতে করতে আমার তরমুজও কাটা হয়ে গেছে, আর যতটা পেরেছি বীজগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে তরমুজের খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু ভুলেও ফেলে দেবেন না। এগুলো দিয়ে চাটনি, হালুয়া, এই সমস্ত নানান ধরনের টেস্টি টেস্টি রেসিপি বানানো যায়। আর যদি এই সমস্ত রেসিপিগুলো দেখতে চান তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখন এই তরমুজটার একটা জুস বানিয়ে নেব। দেখুন জুসটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই জুসটাকে ডাইরেক্ট কড়ার মধ্যে ছেঁকে নেব। তরমুজের জুসটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, আর সিডসের যে খোসাগুলো সেগুলো দেখুন এর মধ্যে আটকে রয়ে গেছে, আর সিডসের যে পুষ্টিগুণ আছে সেটা তো আমরা জানি, সেটা অলরেডি এই জুসের মধ্যে চলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে তরমুজের জুসটাকে ফুটিয়ে নিতে হবে, কারণ কি আমরা জানি তরমুজের মধ্যে বেশিরভাগটাই জল থাকে, আর এই জলটা যদি রিডিউস করে নেওয়া যায় বা ড্রাই করে নেওয়া যায় তাতে কি হবে, আইসক্রিমে আইস ক্রিস্টালের ভাগটা অনেকটাই কমে যাবে, আর আইসক্রিম হবে দারুণ দারুণ টেস্টি। আর এই টিপসটা কে দিয়েছে জানেন? এই টিপসটা দিয়েছেন শেফ কুনাল কাপুর। কড়ার গায়ে লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জুসটা কতটা রিডিউস হয়ে গেছে, প্রায় 50% মতো। আর এটা দেখতে অনেকটা টমেটো পিউরির মতো লাগছে, বেশ খানিকটা থিকও হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, কারণ কি যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন ব্যবহার করলে তার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। এবারে গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, আর যতক্ষণে এই তরমুজের জুসটা ঠান্ডা হচ্ছে আমি আইসক্রিমের যে মেন মিক্সচারটা সেটা রেডি করে নেব। এবারে এই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 ml মতো ফুল ফ্যাট মিল্ক। আর আপনাদের বলছি যে কোনো আইসক্রিম বানাবার সময় অবশ্যই ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করবেন, তাতে টেস্টটা অনেক বেটার হয়। এখন এই বাটিটার মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে 4 টেবিল স্পুন ঠান্ডা দুধ দিয়ে ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে সিমে করে এবারে দুধটাকে ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে 500 ml দুধের জন্য হাফ কাপ চিনি দিলাম, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন। এবারে চিনিটাকে একটু মিক্স করে নিতে হবে।
এবার দিয়ে দিলাম 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের এই আইসক্রিমটা সবাই যাতে খুব সহজে বাড়িতে বানাতে পারে সেই কারণে আমি এতে কোনো রকম কোনো কনডেন্স মিল্ক বা কোনো ক্রিমের ব্যবহার করিনি। আর বাড়িতে বানানোর এটাই মজা যে কম খরচে অনেকটা জিনিস যেরকম বানাতেও পারি, সবাই অনেকটা করে খেতেও পারি। এবার একটা ভাইটাল কথা বলি, এই আইসক্রিমটা বানাবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই বাড়িয়ে দিলে চলবে না। সব সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। গ্যাসের সামনে থেকে সরলে কিন্তু চলবে না। দেখতেই পাচ্ছেন যে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এবারে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে মিক্স করে নেব। সব মিলিয়ে প্রায় 20 মিনিট ফোটানোর পরে দেখুন দুধটা 50% মতো রিডিউস হয়ে গেছে, মানে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এটাকে কিন্তু এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধের মিক্সারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর অনেক জায়গায় লাম্পস চলে এসেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে একদম স্মুথ করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম তরমুজের যে জুসটা, সেটা দিয়ে একসাথে এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার, আপনারা যদি না চান নাও দিতে পারেন। সাথে দিয়ে দিলাম একটু রোজ এসেন্স, এটা সম্পূর্ণ অপশনাল, এতে টেস্টের কোনো রকম কোনো হেরফের হবে না। এবার একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিতে হবে। এইভাবে ব্লেন্ড করে নেওয়ার ফলে কোনো রকম কোনো লাম্পস থাকবে না আর এর মধ্যে এয়ার ইনকর্পোরেট হয়ে যাবে, যার ফলে আইসক্রিমটা অনেক বেশি স্মুথ হবে। আইসক্রিম বসাবার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো এয়ারটাইট কন্টেনার পেলে তার মধ্যে আইসক্রিম সহজেই বসিয়ে নিতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে ওভারনাইট সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা ওভারনাইট ফ্রিজে ছিল, এবার দেখব এটা কীরকম সেট হয়েছে। আইসক্রিম তো দারুণ সুন্দর সেট হয়েছে। এবার এটা সার্ভ করার পালা। এখন এই আইসক্রিমটা দেখে কেউ বলবে যে এটা দোকান থেকে আনা হয়নি, বাড়িতে বানানো হয়েছে? অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন, তারপর কমেন্টে জানান কেমন লাগলো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।